আচ্ছা, বিএড স্পেশাল এডুকেশন এটা কি শুধুই একটা টিচিং ডিগ্রি? একদমই না। এটাকে বরং একটা মিশন বলা যায়। একটা মিশন যা বিভিন্ন ধরনের ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই প্রোগ্রামটা আসলে এমন কিছু সহানুভূতিশীল পেশাদার তৈরি করে যারা যে কোনো চ্যালেঞ্জকে সম্ভাবনায় বদলে দেবার জন্য পুরোপুরি প্রশিক্ষিত। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সঠিক পথ আর একটু সাপোর্ট পেলে প্রত্যেকটা শিশুর মধ্যেই লুকিয়ে থাকা প্রতিভাটা ঠিকরে বেরিয়ে আসতে পারে। তো আজ আমরা কি জানব? চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব এর পেছনের মিশনটা কি, তারপর জানব প্রোগ্রামটা আসলে কি, এর 6টা স্পেশালাইজেশন কি ধরনের দক্ষতা তৈরি হয়, আর সবশেষে দেখব পেশার জগতে এর প্রভাব কতটা। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ভাব দিয়ে। ক্ষমতায়নের এই মিশনটা আসলে কি? এখানে সহানুভূতি আর দক্ষতার একটা দারুণ মেলবন্ধন ঘটানো হয়। মিশনটা তো বুঝলাম, কিন্তু এই প্রোগ্রামটা ঠিক কি? চলুন এবার এর গঠন আর স্বীকৃতি নিয়ে একটু পরিষ্কার ধারণা নেওয়া যাক। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ বিএড কোর্স না, এটা একটা 2 বছরের প্রফেশনাল প্রোগ্রাম, মানে 4টা সেমিস্টার। আর সবচেয়ে বড় কথা হলো এটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আরসিআই স্বীকৃত। এখানে শুধু পড়ানোর কৌশলই শেখানো হয় না, এর সাথে শিশুর মনস্তত্ত্ব আর পুনর্বাসন বিজ্ঞানকেও দারুণভাবে জুড়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই কোর্সের মধ্যে রয়েছে 6টা আলাদা স্পেশালাইজেশন, মানে দক্ষতার 6টা বিশেষ রাস্তা। প্রথমেই আসছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সংক্ষেপে এএসডি। আচ্ছা, এখানে ঠিক কি শেখানো হয়? এখানে ফোকাস করা হয় স্ট্রাকচার টিচিং আর আচরণগত বিভিন্ন কৌশলের ওপর, মানে কিভাবে এই শিশুদের সামাজিক যোগাযোগ আর সংবেদনশীলতা নিয়ন্ত্রণে সাহায্য করা যায়, সেটাই মূল লক্ষ্য। এই স্পেশালাইজেশনের পর বিশেষজ্ঞরা প্রত্যেকটা শিশুর জন্য আলাদা করে একটা এডুকেশনাল প্ল্যান বা আইইপি ডিজাইন করতে পারেন, আর তার ফলেই তারা স্পেশাল এডুকেটর, বিহেভিয়ারাল থেরাপিস্ট বা কনসালটেন্ট হিসেবেও একটা সফল ক্যারিয়ার গড়তে পারেন। এরপরেই আছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে যারা কানে শুনতে পায় না বা কম শোনে তাদের জন্য। এখানে ভাষা আর যোগাযোগের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, সেটা সাইন ল্যাঙ্গুয়েজই হোক বা আধুনিক প্রযুক্তি, সবই ব্যবহার করা হয়। এই শাখার মূল উদ্দেশ্যই হল ভাষা শিক্ষায় পারদর্শী হওয়া আর বিভিন্ন সহায়ক প্রযুক্তির ঠিকঠাক ব্যবহার করা। এর ফলে এখান থেকে পাশ করে স্পেশাল স্কুলে শিক্ষক, স্পিচ ট্রেনার বা একজন অডিওলজিস্টের সহায়ক হিসেবেও দারুণ কাজ করা যায়। এবার আসি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির কথায়। এখানে ফোকাসটা কিন্তু শুধু বইয়ের পড়ায় সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন জীবনের জন্য যে কাজগুলো জরুরি সেই কার্যকরী শিক্ষা আর সমাজে মিলেমিশে থাকার উপর অনেক বেশি জোর দেওয়া হয়। মানে এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের আত্মনির্ভর হতে শেখান, যাতে তারা সমাজে ভালোভাবে অংশ নিতে পারে। তারা স্পেশাল এডুকেটর বা লাইফ স্কিলস কোচ তো হতেই পারেন, এমনকি কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন প্রজেক্টেও দারুণ ভূমিকা রাখেন। এরপর আসছে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি বা এসএলডি। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, কারণ এক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা স্বাভাবিক হওয়া সত্ত্বেও তারা নির্দিষ্ট কিছু জায়গায় যেমন পড়া, লেখা বা অঙ্কে গিয়ে আটকে যায়। এসএলডি বিশেষজ্ঞরা প্রতিকারমূলক বা রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করেন। তাদের জন্য রেমেডিয়াল টিচার, স্কুল কাউন্সিলর বা কারিকুলাম ডেভেলপার হিসেবেও কেরিয়ারের অনেক ভালো সুযোগ থাকে। এরপর হলো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। যারা চোখে দেখতে পায় না বা কম দেখে তাদের জন্য ব্রেইল শেখাটা কতটা জরুরি তা আমরা সবাই জানি। এখানে ব্রেইল শেখানোর পাশাপাশি মোবিলিটি ট্রেনিংয়ের মতো বিশেষ কৌশলও শেখানো হয়, যাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তো এই কোর্সের মূল উদ্দেশ্যই হল ব্রেইল এবং মোবিলিটি স্কিল শেখানো আর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পড়াশোনার উপকরণ তৈরি করা। এখান থেকে পাশ করার পর ব্রেইল ইনস্ট্রাক্টর, রিসোর্স টিচার বা পুনর্বাসন কর্মী হিসেবে কাজ করার সুযোগ থাকে। আর সবশেষে আমাদের সবচেয়ে জটিল স্পেশালাইজেশন, মাল্টিপল ডিসেবিলিটিস। ভাবুন তো, যখন একজন শিক্ষার্থীর একাধিক প্রতিবন্ধকতা থাকে তখন তার প্রয়োজনগুলো কতটা জটিল হতে পারে। এর জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। এখানে বিশেষজ্ঞরা বিভিন্ন থেরাপি আর যোগাযোগের কৌশলকে একসাথে করে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান বানান। এই ফিল্ডে পেশাদাররা প্রায় আর্লি ইন্টারভেনশন স্পেশালিস্ট বা ইনক্লুসিভ এডুকেশন কোঅর্ডিনেটরের মতো গুরুত্বপূর্ণ কোল্যাবোরেটিভ ভূমিকায় কাজ করে থাকেন। এতক্ষণ তো আমরা 6টা স্পেশালাইজেশন নিয়ে আলাদাভাবে কথা বললাম,
চলুন এই টেবিলটার মাধ্যমে এক নজরে সবগুলোর একটা তুলনা করে ফেলি। দেখুন, প্রত্যেকটার লক্ষ্য আলাদা। এসডির জন্য আইএপি ডিজাইন করা থেকে শুরু করে ভিআই এর জন্য ব্রেল শেখানো পর্যন্ত। আর প্রতিটি পথই স্পেশাল এডুকেটর থেকে লাইফ স্কিলস কোচের মতো দারুণ সব ক্যারিয়ারের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই যে 6টা আলাদা রাস্তা, এদের মধ্যে কি কোনো মিল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সবগুলোরই কিছু মূল উদ্দেশ্য আর দক্ষতা রয়েছে, যা এদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। চলুন সেগুলো একটু দেখে নিই। এই প্রোগ্রামের আসল লক্ষ্যটাই হল আমাদের দেশের নতুন শিক্ষানীতি, মানে এনইপি 2020 স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। এটা এমন সহানুভূতিশীল আর দক্ষ পেশাদার তৈরি করে যারা যে কোনো শিশুর প্রয়োজন অনুযায়ী নিজেদের পাঠ্যক্রমকে বদলে নিতে পারে এবং তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। তো এই কোর্সটা করার পর ভবিষ্যতের পথটা কেমন? চলুন একদম শেষে দেখে নিই পেশাগত দিক থেকে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী। যারা এই কোর্সটা শেষ করেন তারা কিন্তু শুধু স্পেশাল এডুকেটরই হন না, তাদের কাজের পরিধি অনেক বড়। ভাবুন একবার, তারা আর্লি ইন্টারভেনশন স্পেশালিস্ট, ইনক্লুসিভ স্কুল কোঅর্ডিনেটর, এনজিও কনসালটেন্ট, এমনকি রিহ্যাবিলিটেশন অফিসার হিসেবেও কাজ করেন। এক কথায়, তারা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার সত্যিকারের পরিবর্তনের নায়ক। তো যারা এই অসাধারণ যাত্রায় সামিল হতে চান, যারা মনে করেন যে আপনার একটা পদক্ষেপ কোনো শিশুর জীবন বদলে দিতে পারে, তাদের জন্য যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া হলো। মনে রাখবেন, প্রত্যেকটা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে একটা সঠিক পদক্ষেপই যথেষ্ট।